জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ব্যালট পেপার ও ওএমআর মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠানকে ঘিরে পাল্টে পাল্টে অভিযোগ তুলেছে ছাত্রদল ও শিবির সমর্থিত শিক্ষার্থীরা। এই বিতর্কে নির্বাচন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। ছাত্রদল সমর্থিত প্যানেল অভিযোগ করেছে, ব্যালট পেপার এমন এক প্রতিষ্ঠানের মাধ্যমে আনা হয়েছে যার সঙ্গে জামায়াত ইসলামের সংশ্লিষ্টতা রয়েছে। তাদের দাবি, এটি আসলে ভোট কারচুপির প্রাথমিক প্রস্তুতি। এমনকি ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন তাদের জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী। অন্যদিকে শিবির সমন্বিত শিক্ষার্থী ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মাজহারুল ইসলাম এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি জানান, অভিযোগ করা হলেও ব্যালট সরবরাহকারী প্রতিষ্ঠান আসলে বিএনপি সমর্থিত একজনের মালিকানাধীন। প্রমাণ হিসেবে তিনি রোকনুজ্জামান রনির ফেসবুক পোস্টের কথা উল্লেখ করেন, যেখানে খালেদা জিয়া, তারেক রহমান এবং ডক্টর ইউনূসের ছবি শেয়ার করা হয়েছে। এখানে প্রশ্ন উঠছে, বিতর্ক কি সত্যি প্রতিষ্ঠান ঘিরে, নাকি এটি একটি রাজনৈতিক অবস্থান নেওয়ার কৌশল? মাজহারুল ইসলাম বলেন, যন্ত্র বা সরবরাহকারী প্রতিষ্ঠান বড় বিষয় নয়, আসল বিষয় হলো মেশিনে কোনো কারচুপি হচ্ছে কিনা। তিনি পাল্টা প্রশ্নও তোলেন, যদি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একসময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি হয়ে থাকেন, তবে কি বিশ্ববিদ্যালয়টিকে বিএনপির প্রতিষ্ঠান বলা হবে? সাধারণ শিক্ষার্থীদের এক অংশ মনে করছেন, রাজনৈতিক বিভাজন ও পারস্পরিক অবিশ্বাসে আসল ইস্যু, অর্থাৎ শিক্ষার্থীদের অধিকার ও স্বচ্ছ নির্বাচন আড়ালে পড়ে যাচ্ছে। ছাত্র রাজনীতির এই দ্বন্দ্বে নির্বাচনী পরিবেশ হয়ে উঠেছে আরও উত্তপ্ত। এখন শিক্ষার্থীদের প্রত্যাশা বিতর্ক নয়, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন। সময়ই বলে দেবে বিতর্কের জালে আটকে যায় কিনা জাহাঙ্গীরনগরের এই গুরুত্বপূর্ণ নির্বাচন।